بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা ক্লাসে মিলিত হতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা মূলত 8টা ক্লাস শেষ করেছিলাম এবং আমরা দীর্ঘদিন কাছে না থাকার কারণে আমরা হয়তো আহ অনেক কিছু ভুলে গেছি, আর এটাই স্বাভাবিক। তো আমরা আজকের আমরা পুরোটা রিভিশন দেবো যে আমরা গত ক্লাসগুলোতে আমরা কি কি আলাপ করেছিলাম, কি কি বুঝেছিলাম, কারো কোথাও কোনো সন্দেহ আছে কিনা আমি ক্লিয়ার করে ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টারে। রাইট স্যার। আপনাদের সামনে নিশ্চয়ই বইটা রয়েছে, মদিনা আরবি রিডার 1। আমরা লেসন 1 থেকে আমরা একটু ক্রোনোলজিক্যালি আমরা এগোবো। আমরা কি জাস্ট এই যে জিনিসগুলা অনেকেরই মনে আছে, তবু আমরা একটু রিক্যাপিচুলেট করে নেব। আমরা লেসন 1 মূলত করেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যাকে আরবিতে বলা হয়, মনে আছে নিশ্চয়ই আপনাদের। শোনা যাচ্ছে না, ইরাম। বলে আমরা ইন্টারাক্টিভ সেশন, আমি ডিসকাশন শুরু আগাবো। জোরে শোনা যায় না। জি, জি, সালাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আরবিতে কি বলা হয়? ইসমুল ইশারা। মনে আছে আপনাদের? ইসমুল ইশারা। স্যার, ইসমুল ইসমুল ইশারা, ইশারা। যেটা দিয়ে ইশারার মাধ্যমে কোনো দেখানো হয়, যেমন আদা, এটা ওটা, আমরা বলি না এটা নাও ওটা দাও। তাহলে এটা বুঝাই আমরা কাছের যেটা, সেটা ইসমুল ইশারা যেটা কাছের। আর ওটা দ্যাট ইজ জালিকা, ওটা হচ্ছে বাঈদ। ইসমুল ইশারা লিল করিব এবং ইসমুল ইশারা লিল বাঈদ। আমি লিখে দিচ্ছি আপনাদের জিনিসটা। আমরা বলেছিলাম জিনিসটা হচ্ছে নির্দেশক সর্বনাম, ইংরেজিতে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউন আরবিতে বলা হয় ইসমু ইশারতি। ইসমুল ইশারা বোঝাই যাচ্ছে ইশারা। দেখেন, ইশারাটা বাংলা আরবি শব্দ, আমরা এটাকে বাংলা ইউজ করি। ইশারা ইসম মানে নাউন, ইশারার নাউন। তাই ইসমুল ইশারা আমরা দুইটা করেছিলাম। কি করেছিলাম? কাছের ইশারা, তাই না? জি স্যার। কাছের ইশারা আর দূরের ইশারা। কাছের ইশারা যেমন এটা, এটা দিস, এটাকে আরবিতে লেখা হয় হাজা। হাদা, মাশাআল্লাহ, হাদ। আর ওইটা জালিকা। দ্যাট বা যালিকা, যালিকা। ঠিক আছে? এখন এইটাকে বলা হয় ইসমুল ইশারা দূরের জিনিস, এটাকে বলা হয়, আপনারা আমার কোরআনের ভাষা বইটা আপনারা পাবেন, পুরোটা ডিসক্রাইব করা আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। ইসমুল ইশারতি, কি বলেন? ইসমুল ইশারাতে দূরে, লিল বাইদ। বাইদ। বাইদ মানে দূরে, লিল বাইদি। আর ওইটা কি হবে তাহলে? কারিবি। ইশারা লিল কারিবি। করিব। সৌদি আরব গেলে হজের সময়, উমরার সময় বলে না কত দূরে, বলে করিব, করিব মানে কাছে। জিনিসটাকে রিলেট করলে আমাদের সুবিধা হবে, মনে থাকবে এবং আমাদের ভালো লাগবে। ইসমুল ইশারাতি লিল করিব,
সরি, এটা দিয়ে আবার আত্মীয় বুঝে, আত্মীয়, কাছের blood relation। তাহলে ইসমুল ইশারা দুই ধরনের, কাছের ইশারা ইসমুল ইশারাতি লিল করিব, আর দূরের ইশারা ইসমুল ইশারাতি লিল বাইদ। কাছেরটা যেমন হাজা, জালিকা হলো দূরেরটা, আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরে আগে দেখবো। আবার আপাতত এটা আমরা ধরি। ক্লিয়ার আপনাদের? স্যার ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ। তো সেটি আমরা দেখছিলাম হাজা, এটা, ইহা, মাহাদা, মা মানে কি, এটা কি, মান হাদা, ইনি কে, আহাদা বাইতুন, এটাকে একটা বাড়ি, বাইতুন মানে বাড়ি, ইয়েস নাম, লা তো আমরা জানি, এটা মসজিদ, হাদা মসজিদুন, জালিকা ওটা, এটা দূরের ইশারাবাচক শব্দ, এগুলো আমাদের সবার জানা আছে। তাহলে হাদা বাইতুন, আমরা বলি দিস ইজ এ হাউস, অথবা এটা একটা বাড়ি, কিন্তু দেখেন এই যে এটা বা এই কি যে এই জিনিসটা আরবিতে নাই। হাজা বাইতুন, হাজা এটা, বাইতুন মানে বাড়ি, কিন্তু হয় বা ইজ এটা কিন্তু এখানে নাই। তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এই যে তানবিন আছে, তানবিন দিয়ে প্রকাশ করা হয় একটা বা এ বা এন। এই জন্য হাজা বাইতুন, এটা একটা বাড়ি, হাজা মসজিদুন, হাজা ওয়ালাদুন, হাজা নাজবুন, হাজা কিত্তুন ইত্যাদি। এখন আসলে মা এবং মানের ভিতর পার্থক্যটা মনে আছে আপনাদের? আকেল, হম, এই আকেল দেখেন, স্যার, আকেল বুদ্ধিমান যাতে স্যার মান বুদ্ধিমান হবে। প্রাণী মানুষ, আর ফেরেশতা, হচ্ছে শয়তান ক্ষেত্রে আমরা মান ব্যবহার করি, আর অবোধ গাছপালা প্রাণী, অবোধ প্রাণী, অবোধ মানে যারা আকেল নেই, মানুষ ছাড়া যারা আছে, পশু পাখি ইত্যাদিকে মা ব্যবহার। যেমন মাহাজা, এটা কি, আর যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাকে বলবো কি মান হাজা, মান ইনি, হাজা। ইনি কি তাই। আর এই যে হামজা, এই যে এই আটাকে আমরা কি বলেছিলাম মনে আছে? ভুলে গেছি স্যার। আগে আটাকে বলা হয় প্রশ্নবোধক হরফ। প্রশ্নবোধক মানে টার্নিং এ স্টেটমেন্ট ইনটু এ কোশ্চেন। যেমন হাদা বাইতুন, এটা একটা বাড়ি, যদি বলি ইজ ইট এ হাউস, এটা কি একটা বাড়ি, তাহলে হাদা বাইতুন, এটা কি একটা বাড়ি, আটা একটা প্রশ্নবোধক হরফ, ইস্তেফাম প্রশ্নবোধক হরফ। নাম অথবা লা, যেটাই, যেমন আহাদা বাইতুন, এটা কেবল লা, এটা বাড়ি না, আহাদা মসজিদ, এটা মসজিদ। পয়েন্ট। জালিক একই অবস্থা, জালিককে তো আমরা বুঝলাম, প্রশ্ন উত্তর একই রকম বানাতে হবে। এখন আমরা আসি 2 নম্বর লেসনে, আমরা আসি শব্দ ভান্ডার, এগুলো আপনারা নিশ্চয়ই মুখস্থ করেছেন। ডেফিনিট এবং ইনডেফিনিট। লেসন 2, ডেফিনিট কে বলা হয় মারেফা, আর ইনডেফিনিট কে বলা হয় আকেল। নাকিরা। যেমন কলামুন, একটি কলম, এই যে একটি, এই তানবিন দিয়ে বুঝাচ্ছি এক। এখন যদি এটাকে বলি কলমটি, তাহলে কি হবে? আল কালামু। আল কালামুন না আল কলামু? স্যার কালামু হবে স্যার, তানবিন কালামু, হবে না কারণ স্যার। যখন আল আসবে তখন তানবিন থাকবে না। আল আর তানবিন বন্ধু নাই। আল আর তানবিন বন্ধু নয়, আল আর তানবিন বন্ধু নয়, এটা আমরা সবাই জানলাম। আর এই দেখ, শব্দটি যদি কমন নাউন হয় আর শেষে তানবিন থাকে, তবে সব অনির্দিষ্ট ইনডেফিনিট। কিন্তু মুহাম্মাদুন বা বিলালুন, এটা তানবিন আছে, এটা কি নির্দিষ্ট? নির্দিষ্ট, নির্দিষ্ট। নিশ্চয়। হ্যাঁ, যেহেতু প্রপার নাউন, তাহলে আল দিয়ে আমরা নির্দিষ্টতা প্রকাশ করছি। তাহলে এই ফাইনাল কথা হচ্ছে আল এবং তানবিন, আল আর তানবিন বন্ধু না। আল থাকলে তানবিন থাকবে না, তানবিন থাকলে আল থাকবে। দ্যাট মিনস ডেফিনিট এবং ইনডেফিনিট। কোনো কোশ্চেন এর উপরে? স্যার নাই স্যার। নাই। শব্দাবলী যেগুলো রয়েছে আমাদের, আমরা সবাই জানি জাদিদুন, কদিমুন, করিবুন, বাইদ, এই জানি করিব বাইদ, জাদিদ নতুন, কদিম পুরাতন, বারিদুন, সবাই আপনার এই অর্থ শব্দগুলো মুখস্থ। লেসন 3 আসে আমরা মারফু, মানসুব এবং মজরুর। খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি আমরা ব্যবহার করি।
যেটা আমাদের পুরা ক্লাসগুলোতে আমরা এই মারফু মানসুব মাজরুর আসবেই না। তাহলে মারফু কাকে বলে, মানসুব কাকে বলে, মাজরুর কাকে বলে বলে? সাদাত মনে আছে? আর শব্দের শেষে যদি এক পেশ বা দুই পেশ থাকে তাহলে মারফু, যদি এক জবর বা দুই জবর থাকলে তাহলে মানসুব, এক জের বা দুই জের থাকে তাহলে মাজরুর। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, এক্সেলেন্ট বন্ধু। যেমন মারফু বাংলায় আল্লাহ, আল্লাহকে, আল্লাহ কে, এই তিনটা জিনিস আমরা দেখি। তাহলে শুধু যদি বলে আল্লাহু, আল্লাহ, এই দেখ আল্লাহ। যদি বলে আল্লাহ, আল্লাহ কে, কে আসছে এই জবর দিয়া, আল্লাহ হে মাজরুরের কারণে, জেরের কারণে এর, এর, তাহলে আমরা সামারি করি, এর থাকলে জের হয়। যদি কোনো বাংলায় এর পান তাহলে সেই শব্দটার শেষে জের লাগিয়ে দেয়। যেমন রসুলুন, রসুলান, রসুলি, মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদি, বিলালুন, বিলালান, বিলাল, মুদাররিসুন, মুদাররিসান, মুদাররিসিন, আল মুদাররিসু, আল মুদাররিসা, আল মুদাররিসা। যেমন ধরেন আল্লাহ মহা, আল্লাহু আকবার। যদি বলি আল্লাহর জন্যে, আল্লাহ এর জন্যে, কি বলবো আমরা? লিল্লাহি। আল্লাহি আকবার। না না, লিল্লাহি, আল্লাহর জন্য। তাহলে ও লিটা কি? আমি লিটা, এর ভিতরে পড়ছি পাঁচটা। জি, লিটা কি কিসে আরে থাকবে, নাকি আরে তাই না? লিটা কি আমাদের, আচ্ছা ভালো আগে একটু আপনারা কাইন্ডলি মিউট করে নেন, এই নতুন না একটু মিউট করে নেন প্লিজ। নিউ আচ্ছা এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট জিনিস, মারফু, মানসুব এবং মাজরুর। এটা আপনাদের ভালো করে বুঝতে হবে, কারণ আমাদের কোরআনকে বুঝতে হলে মারফু, মানসুব এবং মাজরুর ভালোভাবে বুঝতে হবে। ও তো নিজের মুখে যদি আমার সাথে একটা কয়ে যায় এবং ওটা নিতে বলছে দেলোয়ার কাছে আপনারা যারা কথা বলছেন একটু মিউট করে নেন। না দিলে আমার কাছে কইবে। আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কথা মিউট করে নেন। আমরা বলবো আমি জানি তাই শুরু করি মাজরুর। এরপর আমি বদনাম করব না। তাহলে আমরা বুঝলাম যে এক পেশ বা দুই পেশ, যেমন আল্লাহু, আল্লাহু গফুর, গফুর অর্থ কি? আল্লাহ বলেন ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। তাহলে দেখেন এই যে আল্লাহ, এই যে আল্লাহ, এই শুধু আল্লাহ, শুধু আল্লাহ হলো আল্লাহ, এই দম্মা দিয়ে বা পেশ, আরবিতে দম্মা বলা হয় পেশ, পেশকে বলা হয় দম্মা। এখন যদি বলি লিল্লাহি, আল্লাহর জন্য, আচ্ছা আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালো, যদি আমরা এখনো ভাব শিখি নাই, তবে কি উহিব্বু, হিব্বুল্লাহ, উহিব্বুল্লাহ, তাহলে এটা কি আল্লাহ হয়ে গেছে কি এখন? তাহলে আল্লাহ, এই আল্লাহর কারণে এই কে হয়ে গেল, দেখেন এই এই দেখেন, দেখছেন কে কে বুঝে দেওয়ার যত জবর হয়ে গেল। আর যদি বলি আল্লাহর জন্য, আসমান জমিনে যা আছে সব আল্লাহর জন্য, আল্লাহের লাহি। জন্য, তাহলে কি হবে? লিল্লাহি। লিল্লাহি, মানে লি যোগ আল্লাহু, বুঝলেন? এটা ছিল আসল শব্দ, লি যোগ আল্লাহু। লি একটা হরফুজার, হরফুজারের কাজ কি? পরের শব্দকে মাজরুর করবে, তাই না? জের দিবে, তাহলে এটা হয়ে যাচ্ছে লিল্লাহি। তাহলে এই হি, দেখেন এই যে হি, এই জের, এই জেরটা হয়ে গেল এর, এর কারণে, তাহলে এর থাকলে জের হয়, দেখছেন ব্যাপারটা? আল্লাহ এই শব্দের সাথে এর আছে, দ্যাট মিন
এই যে আল্লাহ আছে তার সাথে জিএস চলে লিল্লাহ, এবার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা আছে সবকিছুর মালিক আল্লাহ। এই ভেরি ইজি, এই হলো মারফু মানসুব মাজরুরের সামারাইজড কথা, সারসংক্ষেপ। সবাই ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার স্যার। এখন এগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখলে আপনারা বুঝবেন। তাহলে আমরা যদি বলি এখন যে মারফুর আলামত কি, শব্দের এক পেশ শেষে, বা দুই পেশ, হ্যাঁ, এক পেশ বা দুই পেশ। মানসুবের আলামত শব্দের শেষে এক জবর বা দুই জবর, মাজরুর শব্দের শেষে এক জের বা দুই জের, হয়ে গেল, আর কিছুই না। নেক্সট আমরা আসি লেসন 4-এ, জুমলা। লেসন 4। তাই না? জুমলা, জুমলা কাকে বলে? জুমলা অর্থ কি? বাক্য, বাক্য। বাক্য বা সেন্টেন্স, কয়েকটা শব্দ মিলে যেটা কি পূর্ণাঙ্গ অর্থবোধক একটা বাক্য হয়, তাহলে সেটা হলো অর্থ জুমলা। দেয়। কয়েকটা শব্দ মিলে যদি একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়, ভাব প্রকাশ করে, সেটার নাম হবে কি? বাক্য, জুমলা। জুমলা বা বাক্য। তা যদি কোনো জুমলা, যদি কোনো সেন্টেন্স এসএম দিয়ে শুরু হয়, তাকে তাকে বলা হবে কি? জুমলাতুল ইসম। জুমলা ইসমিয়া, সোজা কথা, বা নাম বাক্য। আর কোন জুমলা যদি ভার্ব দিয়া বা ফেল দিয়া বা ক্রিয়া দিয়ে শুরু হয়, সেটা হবে জুমলায় ফেলিয়া। এটা আমরা পরে করবো, আপাতত আমরা পড়বো জুমলা ইসমিয়া। তাহলে জুমলা ইসমিয়ার কয়টা পার্ট থাকবে? মুক্ততা খবর দুই পার্ট। দুটা, মুক্তাদা এবং খবর। মুক্তাদা কাকে বলে? দেখেন, আল কিতাবু জাদিদুন, তাহলে আল কিতাব এটা কি এসএম একটা নাউন? অবশ্যই নাউন। জি বইটি জি স্যার। জাদিদুন নতুন, তা বইটি নতুন, এটা কি একটা বাক্য হলো? জি স্যার। যেহেতু এটা পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করছে, এতে কোনো অস্পষ্টতা নাই, কোনো বোঝার কোনো অভাব নাই যে কি বুঝাচ্ছে, সেন্টেন্স কমপ্লিট, বইটা নতুন, তাহলে দিস ইজ সেন্টেন্স বা জুমলা। এবং এটা হচ্ছে জুমলা ইসমিয়া বিকজ ইট স্টার্টস উইথ ইসএম বা নাউন। ইসম। এখন এই যে জুমলাটা, এই যে বাক্যটা, এটা দুইটা পার্ট থাকবে, একটা মুক্তাদা, একটা থাকবে খবর। মুক্তাদা হচ্ছে যাকে নিয়ে আলাপ করা হয়, বা যে হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য সেন্টেন্স, যাকে নিয়ে, যাকে ঘিরে আলোচনা আবর্তিত হয়। যেমন বইটা নিয়ে এখানে ডিসকাশন হচ্ছে, অতএব বইটা হবে এখানে মুক্তাদা। আর এই বইটা সম্পর্কে যে ইনফরমেশন বা যে তথ্য বা ডেটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে খবর। খবর মানে আজকে তাজা খবর আছে, সেই খবর, আর কিছু না। খবর ইজ অ্যারাবিক ওয়ার্ড, আমরা এটা বাংলায় দেদার্স ইউজ করি। তাহলে এই জাদিদুনটা হচ্ছে খবর। যেহেতু বইটা নতুন না পুরাতন, বইটা সিরা, বইটা ভালো না খারাপ ইত্যাদি ইনফরমেশন দিচ্ছে, দ্যাট মিন দিচ্ছে খবর। তাহলে একটা জুমলা ইসমের দুইটা পার্ট, মুক্তাদ এবং খবর। বাকি ভিতরে সবকিছু আমাদের ক্লিয়ার আছে। মুক্তার খবর সবসময় মারফু। দেখেন, আল কিতাবু জাদিদুন দুইটাই কি মারফু? জি স্যার। মারফু। দুটাই মারফু। এক পেশ, এখানে দুই পেশ, আমরা এক পেশ এবং বলেছিলাম দুই এক পেশ। পেশ অথবা দুই পেশ, অথবা ক্লিয়ার। এরপর বলছে মুক্তাদা অধিকাংশ সময় নির্দিষ্ট, ইয়েস। এই দেখেন আল কিতাব, তো এটি নির্দিষ্ট। মুক্তাদা অধিকাংশ শব্দ সময় বাক্যের শুরুতে, আল কিতাবু জাদিদুন, আল কিতাবু দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, so it is a মুক্তাদা। খবর অধিকাংশ সময় অনির্দিষ্ট, আল কিতাবু জাদিদুন, এটা অনির্দিষ্ট। জি স্যার। কেন জি স্যার। অনির্দিষ্ট? এটা যেহেতু আল তামিল নাই, আছে। যেহেতু আল নাই। খবর অধিকাংশ সময় মুক্তদার পরে বসে। এই হলো সংক্ষেপে, জাস্ট ভেরি সিম্পলিফাইড ওয়েতে কথাগুলো বলা। আপনি নিশ্চয়ই বুঝেছেন এবং এটা আপনারা পড়েছেনও, একটু রিভিশন দিলেই জিনিসটা হয়ে যাবে। ভিতরে বাকি সব বিভিন্ন সেন্টেন্স নিয়ে কথা আছে, কোনটা মুক্তদা, কোনটা খবর, ইত্যাদি ইত্যাদি। এবং নিচের শব্দ ভান্ডার আমাদের মুখস্থ করতে হবে। যেমন মাকসুরুন অর্থ ভাঙ্গা, বাংলা। ব্রকেন। বাংলা। আর মাফতুহুন খোলা। ঠিক আছে?
তারপর অকিফুন, আপনার এগুলো পড়ছেন নিশ্চয়ই মুখস্থ করে। এই শব্দ ভান্ডার আপনাদের মুখস্থ করতে হবে। প্রতি পেজে যতগুলো নতুন শব্দ Validation. পাবেন লিখবেন এবং মুখস্থ করে ফেলবেন। জাস্ট হোমওয়ার্ক আপনাদের নিজেরা নিজেরা এগুলো করতে হবে। লিখবেন শব্দ ভান্ডার, এক একদিন আপনার 5টা করে, মিনিমাম 5টা করে নতুন শব্দ শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার ভাষার উপর কোনো নলেজ আনতে পারবো না। যেহেতু অনলাইনে ক্লাস হয়, এটা যদি অনলাইনের চেয়ে ফিজিক্যাল বা অফলাইন ক্লাসের উপকারিতা বেশি, যেহেতু এখানে দেখভাল করা যায় ভালো করে, এখানে যেহেতু সম্ভব না হোমওয়ার্ক দেখা, তা আপনাদের নিজস্ব তাগিদেই বাসায় বসে 1 পৃষ্ঠা ডেইলি আরবি লিখবেন, শব্দ অর্থ। সিরিয়াসলি আপনি এসএসসি বা ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট হিসেবে পড়াশোনা করলে আপনি খুব শীঘ্রই আপনি গ্রিপ করতে পারবেন সবকিছু। এইভাবে মুক্ত এবং খবর সম্পর্কে বিভিন্ন সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। নাও উই কাম টু লেসন 5, পদান্বয় অব্যয় বা জার বা হরফু জাররিন পড়েছি। হরফু জাররিন, টোটাল আরবি গ্রামে হরফু জার কতগুলো আছে? 17টা। 17টা। আর কোরআনে ব্যবহৃত হয়েছে 11টা। 12টা। 11টা। 11টাই। আর অধিক হারে ব্যবহৃত হয়েছে কয়টা? 6 থেকে 8টা। ইয়েস। এখন আমরা এখানে তার মধ্যে থেকে 6টা প্রিপজিশন আমাদের এই বইতে নিয়ে আমরা আলাপ করছি। সেই 6টা দেখেন: আলা, মিন, ইলা, ফি, বি, লি। 6টা দেখছেন? এই আলা উপরে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মিন হইতে, ইলা দিকে, ফি মধ্যে, বি সাথে বা দ্বারা, লি জন্য। এবং হরফু জার মানে যে জের দেয়, জের দেনেওয়ালা, যাকে দেয় তাকে বলা হয় কি? মাজরুর। মাজরুর। আলা তার মাজরুর। হরফুজের আসলে তার পরের শব্দটা, ইসেমটা মাজরুর হয়ে যাবে, একটা কম্পালসারি। তাহলে যে জুলুম করে সে হচ্ছে জালেম, আর যে জুলুম প্রাপ্ত হয় সে হচ্ছে মজলুম। তাহলে যে যে রিসিভ করে, যে মাজলুম। সে মাজরুর। আর যে দেয় তার নাম হচ্ছে জার। এটাকে জার বলা হয়, আর একটু ভালোভাবে বলা হয় হরফু জাররিন, একই কথা। তাহলে দেখেন, আলা মুহাম্মাদিন, আলা রসুলিন, আলা রসুলি, আলাল্লাহি, আলাল মাক্তাবি, আলা মাক্তাবিন। এইভাবে দেখছেন সব। স্যার আমরা কয়টা শিখবো? আপাতত আচ্ছা, 6টা শিখবো। ঠিক আছে। ঠিক আছে, পরবর্তীকালে আবার আমরা সামনে যত আগাবো আমরা আরো পাবো। এই দেখেন, সব জায়গায় ইলা দিয়ে বলা আছে, তারপর আবার ফি দিয়ে বলা আছে। বাড়ির মধ্যে ফিল বাইত, ফি বাইতিন। এই দেখেন, মিন আল বাইতি, বাড়িটি হতে। এখানে এইটা কি বুঝাচ্ছে জানেন তো? এই যে একটা জিরোর মতো করা হচ্ছে, ডটের জিরো, এটা কি জিনিস বলেন তো? এনি আইডিয়া? এটা হচ্ছে, মিন কি? আমরা মিন যোগ আল বাইতি যদি করি, আমরা পড়ার সময় কি করব? মিনাল বাইতি। মিনাল বাইতি, দ্যাট মিন নুন জজমের জায়গায় জবর হয়ে যায় পড়ার জন্য, ইদগাম করে পড়ার জন্য। এইটা দেখাচ্ছে এখানে যে আসলে শব্দটা কিন্তু মিন, কিন্তু পড়ার জন্য লেখে মিনাল বাইতি। কথা বুঝতে শ্রুতি পারছেন? মধুর করার জন্য না স্যার, ওই তো পড়ার রিদম আনার জন্য। হৃদয়মানের জন্য। এই জন্যই তো কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব। এই রিদম, এই মেলোডি, এই সিনক্রোনাইজেশন আছে বললেই তো কোরআনে হেফজ করা সহজ। আর কোনো ভাষায় কি এটা সম্ভব বলেন? ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা কিভাবে কোরআন মুখস্থ করে ফেলবে? লজ্জা। আমরা 5 লাইন বাংলা কবিতা মুখস্থ করেন, সকালে পড়বেন তো বিকেলে ভুলে গেছে। জি ইংরেজি স্যার। 5 লাইন করেন তো পরবর্তীকালে একটা শব্দ বাদ মাস থেকে। আর কোরআনে তো আল্লাহর এক পক্ষ, এমন একটা মুজিজা, এটা কেউ বলে না। আপনি সূরা ফাতিহা কবে শিখছি আমরা দেখেন তো? নামাজে পড়ি রেগুলার, কোনোদিন ভুল হয় না। লজ্জা। তারাবির নামাজে হাফেজ সাহেব কত সুন্দর পড়ে যাচ্ছে, কোনো ভুল হচ্ছে না, ভুলে যাচ্ছে না। মাঝে মাঝে লোকমা দিতে হয়, তো মানুষের মেমোরি হবেই। এই যে একটা মুজিজা কোরআনের মধ্যে, এটা একটা আসলেই যে এটা আল্লাহর একটা বাণী, দীপ, মানুষের পক্ষে সম্ভব। তাহলে এই যে মিন হয়ে যাচ্ছে মিনাল বাইত, এটা আপনাদের বোঝার জন্য এই জিনিস দেখাচ্ছে যে বিনোদনে দেখবেন যে
মিনাল বাইতি বলা আছে, মিনা বলতে কোনো শব্দ নেই, শব্দটা মিন। তাহলে বুঝলেন যে কিভাবে মিনা হয় এইভাবে ফিল কালাম। মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই দেখেন সাল্লি আলার পরে মুহাম্মাদিন। কেন মোহাম্মদ? যদি কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুন, ভুল, গ্রামাটিক্যালি ভুল। অথবা বলো সাল্লি আলা মুহাম্মাদান, ভুল। কিন্তু হবে যেহেতু আলাই যে হারফুজার, অর্থাৎ এর পরের শব্দটা ডেফিনেটলি মাজরুর হবে, আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। এইখানে এসে গেছে মা কেন হলো, ইব্রাহিমি কেন হয়নি, দ্যাট উইল লার্ন ইন দ্য নেক্সট ক্লাস। এই ধরনের কিছু শব্দ আছে যেটা জেরের জায়গায় জবর নেই, ব্যতিক্রম, সেটা আমরা পড়ে দেব। মিনাল মসজিদিল, এই পেয়ে গেছে আমরা। মিনাল পেয়েছেন এখানে দেখেন, এটা হওয়া ছিল মিন আল মসজিদি, শব্দটা ছিল মিন। কারণ মিনা বলতে কোনো শব্দ কি আছে নাকি আরবিতে বলেন? নো। হ্যাঁ স্যার। কিন্তু এখানে কোত্থেকে মিনে আসছে যদি আপনি না জানেন, এখানে ছিল এটা মিন, ওই যে পড়ার জন্য ইদগাম করে মিলিয়ে পড়ার জন্য এটাকে জবর, ডাইরেক্ট জবর দিয়ে দেখিয়ে দিচ্ছে। অনেক জায়গায় দেখবেন জজম দেওয়া আছে, কিন্তু আমার পড়ার সময় ঠিকই পড়বো মিনাল মসজিদ। এটা যাই দেখেন এই মিন অনেক জায়গায় থাকবে, এই জবর দেওয়া, এই জজম দেওয়া থাকবে, এই জজমটা দিয়ে এখানে থাকবে, কিন্তু আমরা যখন পড়বো তখন মিনাল মসজিদ পড়তে হবে। আর এখানে দেখাই দিল যেটা এইভাবে ইলা, দেখেন তারপর মসজিদ, ফি সাবিলিল্লাহ, এই সাবিলি, আর এইটা হয়ে গেছে মুদাবেলাই, সেটা আমরা এখন দেখি। আলহামদুলিল্লাহ, এই হলো বিসমিল্লাহ, এই দেখেন বিয়ের পর ইসমি, এরপর আল্লাহি কেন হলো, মুদাবে, আলহামদুলিল্লাহি, দেখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেউ পরে আলহামদুলিল্লাহ, হবে হবে না। আর আলহামদুলিল্লাহ পড়ার চেয়ে দেখেন আলহামদুলিল্লাহ কি পড়াটা ইজি না বলেন? জি স্যার। ভেরি জি ইজি, স্যার। ভেরি ইজি। এই ইজিনেসটার কারণেই কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব, কোনো ভাষার পক্ষে এটা সম্ভব। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোরআন নাজিল করেছে, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যে কত অলৌকিকতা, মুজিজা। এদের কোরআন যত পড়ি কোনদিন বিরক্ত হয়নি। একটা গান আপনি যত শোনেন, 10 বার শোনেন, তারপর বিরক্ত, এটা ভালো লাগে না। কিন্তু কোরআন যত পড়ি, যত শুনি, কোনো বিরক্ত নেই, মনে আরো শুনি, আরো পড়ি, আরো বলি, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ আরো বেড়ে যায়। এ হলো যার মাজরুরের উপর আপনাদের কিছু কথা। এসব বাকি সব উদাহরণের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। এইগুলো লিখবেন আপনার, এগুলা হ্যান্ড রাইটিং করবেন, বাসায় বসে লিখবেন, প্র্যাকটিস করে হাতের লেখা ভালো হবে, নিজের জিনিসটা সহজে আয়ত্তে করতে পারবেন। এই এই এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এগুলো আপনি নিজে নিজে করবেন। নাও উই কাম টু লেসন 6, মুদাফ ইলাইহি, another very important chapter. একটু দেখাই আপনাদেরকে। তো ভুল পেলাম, আরবিতে যদি লিখি মুদাফুন অ মুদাফুন ইলাইহি, যেমন আল্লাহর বাড়ি, বা আল্লাহ এর ঘর। এখন যদি আমি লিখি আল্লাহ এবং ঘর, এর কোনো মানে হলো বলে? আল্লাহ ঘর, এটা হলো না, এর ভেতরে সম্পর্ক না। তৈরি করতে হবে।
দ্যাট মিন এর আনে একটা সম্পর্ক, আল্লাহর ঘর, হাউস অফ আল্লাহ, তাই না? হাউস অফ আল্লাহ, হাউস অফ আল্লাহ। এই যে অফ, এই অফটা আনাটাই হচ্ছে এখানে মুদাফ মুদাফ ইলাইহি, সম্পর্ক তৈরি করতে এই দুটোর মধ্যে, হাউস এবং আল্লাহর মধ্যে কে অফ, অফ সম্পর্ক তৈরি করতেছে। এখানে এর তৈরি করতেছে, যেমন ঘর হচ্ছে বাইতুল, বাইতুল, আর আল্লাহ আল্লাহ। এখন যে মালিক, যে পজেসর, এখানে মালিক কে? আল্লাহ। আল্লাহ। এ হয়ে যাবে মাজরুর, এই পেশ হয়ে যাবে মাজরুর, সব সময় মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। আর যেটা সম্পর্ক যার সাথে, সেটা হয়ে যাবে মুদাফ, সেটার নাম হচ্ছে মুদাফ, এবং সে হয়ে যাবে একটা পেশ। যদি দুই পেশ থাকে এক পেশ, আর এক পেশ থাকলে এক, এই তাহলে হয়ে গেল বাইতুল্লাহ, বাইতুল্লাহি আল্লাহ। তাহলে এর ভিতর মুদাফ হবে কোনটা? প্রথমটা। বাইতু প্রথমটা মুদাফ, আর পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। দুটাই স্যার এসএম হতে হবে না স্যার? যে দুটাই সেম হতে হবে, মুদফ মুদফ ইলাইহি দুটাই কি? এক্স্যাক্টলি, দুটো এসএম হতে হবে, রাইট, দুটো এসএম হতে হবে। আর জার মাজরুরের ক্ষেত্রে প্রথমটা যার হবে মাজরুর, যার মাজরুর হারফুজের পরেরটা এসএম হতেই হবে। পরেরটা এসএম, প্রথমটা হচ্ছে হারফ, হারফুজার, রাইট। হারফুল জার। জি জি। মানে অনেক সময় গন্ডগোল লেগে যায় আমাদের। না না, কোনো লাগবে না, মানে গন্ডগোল তো লাগবেই, কিন্তু নতুন আপনি তো, তো মানে বিগিনার, আপনার গন্ডগোল লাগবে না, এটা তো বললে ভুল হবে, গন্ডগোল লাগাটাই স্বাভাবিক, তাই না? অতএব আপনি এখন গন্ডগোল লাগে, 6 মাস পর দেখবেন যে আপনার কাছে সহজ হয়ে গেছে। ইউ প্র্যাকটিস মোর, ইউ মোর আন্ডারস্ট্যান্ড, দ্য মোর মেমোরাইজ। জি স্যার। আল্লাহ, ব্যাস। তাহলে আমরা এখন, আপনি এগুলো একটু রিভিশন দেবেন এবং আন্ডারলাইন করবেন, মার্ক করে রাখবেন, যেটা বুঝেন না পরবর্তী ক্লাসে ক্লারিফাই করবো আমরা যে জিনিসটা কি। এখানে খোলামেলা আলাপ করতে হবে, সাইনেস থাকলে হবে না যে কি এটা বুঝি না কি বলবে, নো, এটা বুঝি না বলেই তো আমরা আছি ক্লাসে, আর বুঝি না বলেই তো আমরা শিখছি। অতএব লজ্জা বা সাইনেস যদি রাখেন তাহলে হবে না, খোলামেলা জিরো, মনে হয় আমি জিরো জানি, ঠিক আছে, আমি জিরো থেকে শুরু। এখন এই বাকি যেগুলো আছে এগুলো আপনারা দেখবেন, একবার পড়ে গেলে সহজ ভাষায়, বাংলায়, ইংলিশে, আরবিতে লেখা আছে, ভেরি স্টেপ বাই স্টেপ উদাহরণ দেওয়া আছে, ডিটেইল। আপনি লাইন বাই লাইন করবেন, কোনো কিছু বাদ রাখবেন না, গল্পের বইয়ের মতো, তাহলেই দেখবেন যেটা হয়ে গেল। এই হলো মোটামুটি আমাদের গত মানে আমাদের বন্ধের আগ পর্যন্ত এটাই ছিল। আর আমরা পরবর্তী দুটো লেসন ছিল 7, 8, তো আমরা নেক্সট ক্লাসে করবো। মানে এই পর্যন্ত ছিল আমাদের মূল ইম্পর্টেন্ট লেসন। কারো কোনো প্রশ্ন বা কারো কোনো জিজ্ঞাসা আছে? এই মুদাফ ইলাহিটা আবার একটু যদি বলেন স্যার। মুদাফ মুদাফ ইলাইহি, এই দেখেন এখান থেকে আমরা চ্যাপ্টার শুরুতেই আমরা যাই, তাহলে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ বাড়ি, এটা তো কোনো কথা হলো না, হলো আল্লাহ বাড়ি, হলো না স্যার। এটা হবে আল্লাহ এর বাড়ি, এই এর জিনিসটা আনতে হবে এখানে। তাহলে আল্লাহের বাড়ি, এর জিনিসটা, এই যে এইখানে আমাদের এখন মধ্যে এর একটা সম্পর্ক, এর আর এর বানাতে হবে, এর আরবিতে কিভাবে এর তৈরি হবে সেটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। কিভাবে বানাবো এখন? যে মালিক, আল্লাহর বাড়ি, এটা মালিক কে? আল্লাহ আল্লাহ। মালিক স্যার। বেলালের বাড়ি, মালিক বেলাল। আল্লাহ। রহিমের ঘর, মালিক রহিম। এই যে মালিক যে হবে, যে অধিকারী যে, সে হবে মাজরুর সবসময়। স্যার ওই যে আগে পড়ছিলাম এর পরে জের হবে, এইটা কি স্যার এখানে লিংক হলো স্যার? হ্যাঁ, এখানে হলো তাই আল্লাহ এর, এই যে এর, তো একই জিনিস এখানে হচ্ছে, দেখেন এখানে আল্লাহ এর মানে আল্লাহ জের হয়ে যাচ্ছে, স্যার বুঝতে পারছেন? তাহলে স্যার আমরা প্রথম ইসিমটা হচ্ছে পেশ দিব, হ্যাঁ, রাইট। দুই পরের পেশ থাকলে ইসিমে এক পেশ করবে, এক পেশ করব। আর এক পেশ আর থাকলে এক পেশে থাকবে। আচ্ছা, আর পরের ইসিমটাকে আমরা আলিফ লাম যুক্ত করে জের দিব।
না না, আলিফ লাম যুক্ত করবে না, যে অবস্থা থাকবে সেই অবস্থায় জের দেবে। আপনি কিছু সেই যুক্ত অবস্থায় যে আমার যে- পরেরটা সাধারণত আলিফ লাম থাকবে আর কি। নাও থাকতে পারে, নাও থাকতে পারে না নাও স্যার? থাকতে পারে, ও ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম। নাও এই থাকতে যে এখানে পারে। একটা কথা লেখা আছে স্যার, বাইতুন অনির্দিষ্ট নিমন্ত্রকৃত বানাতে এটাকে আমরা নির্দিষ্ট বানাবো। হ্যাঁ, কেন বানাবো? যেহেতু আল্লাহ এখানে নির্দিষ্ট, তাই। ওকে, ও তাহলে আল্লাহর কারণে এই ঘরটাও নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ যেহেতু নির্দিষ্ট, আল্লাহ যেহেতু ডেফিনিট, অতএব এই মালিক স্যার, যদি ডেফিনিট হয়, বাই ডিফল্ট বলে না কম্পিউটারে, হ্যাঁ হ্যাঁ। ওই বাই ডিফল্ট মুদাফটা যা আছে সেটাও কি হয়ে যাবে, ডেফিনিট হয়ে যাবে। মানে ডেফিনেট হয়ে যাবে, বাট এটা স্যার আমরা ওই যে পরিবর্তন আল তো লাগাতে হবে না স্যার। আল লাগা, এবং এইখানে এই মুদাফে কখনো আল এবং তানবিন হবে না, নেভার। কিন্তু মুদাফ ইলাইহিতে আল এবং তানবিন হইতে পারে, জের দুইটা হতে পারে, পেশ দুইটাও হতে পারে, এবং আলো থাকতে পারে। কিন্তু আল থাকলে আবার তানবিন থাকবে না। কিন্তু মুদাফ যেটা, এখানে আলো থাকবে না, তানবিনও থাকবে না। এই দেখেন, বাইতুল্লাহ দেখছেন, এক পেশ, আল নাই। আর আল্লাহ এখানে নির্দিষ্ট আলো আছে এবং জেরও আছে, দেখছেন। আবার তানবিন থাকলে আবার আল থাকবে না, যেটা আগে শিখে আছে, এই যে বাইতুল্লাহ। ক্লিয়ার, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। স্যার নির্দিষ্ট বানানোর কোনো টেকনিক্স আছে স্যার? এই যে বাইতুল বাইতুন, এটাকে যদি আমি নির্দিষ্ট বানাতে চাই, এটার কোনো মেথডস না, আছে যদি স্যার? আপনার মুদাবিলাইহে না থাকে, নর্মাল বাইতুন, তাহলে আল বাইতু করবেন। আল বাইতু করবো, হুম, কিন্তু এখানে right? এখানে আমরা নির্দিষ্ট করতে গেলে একটা পেশ দিয়ে দেবো। হ্যাঁ, না, নির্দিষ্ট করতে গেলে তার যার জন্য সে মালিক, যে মালিক সে যদি আপনি আসেন নেক্সট, এখানে দেখেন, উদাহরণটা দেখেন। হুম। এই দেখেন, একজন শিক্ষকের বই, তাহলে একজন শিক্ষক কি অনির্দিষ্ট না? জি স্যার। তাহলে এই বইটাও অনির্দিষ্ট তাহলে। জি স্যার। এই জন্য ও কিতাবু মুদাররিসিন, দেখেন কিতাবু মুদাররিসিন। মুদাররিসিন, রাইট এখন রাইট। এখানে পেশও নাই, তানবিন নাই এবং আল নাই, দেখেন। জি। কিন্তু এখানে তানবিন আছে, দেখেন এই। তানভীর। জি জি জি। আরেকটা উদাহরণ দেখেন আবার, একজন শিক্ষক সাহেবের বই, মানে নির্দিষ্ট একজন শিক্ষকের বই। তাহলে হুম। নির্দিষ্ট শিক্ষক হওয়া মানে কি, বইটাও তার তার নির্দিষ্ট হয়ে গেল। নির্দিষ্ট, হ্যাঁ হ্যাঁ। তো মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট থাকে, মুদাফটাও নির্দিষ্ট হয়ে যায়। জি সেখানে জি। আল দেইবেন, আল না দিয়েই। আচ্ছা কথা আচ্ছা ছিল আগে আচ্ছা। শিখছিলাম যে আল দিয়ে নির্দিষ্ট করা হয়, কিন্তু জি। এখানে মুদাফ ইলাইহি যখন আসছে, তখন হুম। মুদাফ ইলাইহির কারণে সে ওটাও অটোমেটিক নির্দিষ্ট হয়ে গেছে। ওটাও নির্দিষ্ট হয়ে যাবে। রাইট। আর আপনি একটু ও, পড়েন, লাইন বাই লাইন পড়েন, দাগ জি। দেন, আন্ডারলাইন করেন, প্রশ্ন লেখেন। নেক্সট ক্লাসে আমরা আলাপ করবো যে আপনাদের কারো কোনো সন্দেহ আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। স্যার রাইট স্যার। একটু টাচে থাকতে হবে, প্রতিদিন ক্লাসটা যা পড়ি আমরা সেটা একবার একটু গো থ্রু করবেন, এক জি পৃষ্ঠে হ্যান্ড রাইটিং লিখবেন, জি শব্দার্থ মুখস্থ করবেন, এই তিনটে কাজ, আর কিছু। তাহলে জ- এট দ্য এন্ড এত- অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য কোর্স, আমরা মনে করবো ইনশাআল্লাহ আমরা আমাদেরকে অনেক সমৃদ্ধ করতে পেরেছি, এবং ওইটাকে আমরা অ্যাপ্লাই করবো কোরআনুল কারীম বোঝার জন্য। আমার অনলাইনে একটা কোরআনুল কারীমের উপর একটা গ্রামাটিক অ্যানালাইসিস চলে, ওটা আপনার পরবর্তী ওই ধরনের ক্লাস আপনারা আবার অংশগ্রহণ করবেন। এই কোর্সটা শেষ করার পর যখন গ্রামের উপর আমাদের মোটামুটি বেসিক অথবা একটা ওয়ার্কিং নলেজ তৈরি হয়। ঠিক আছে, জি। ইনশাআল্লাহ। আজকে আমার আজান আজান হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করি। নেক্সট ক্লাস আমরা নতুন লেসন দিয়ে শুরু করবো, আর আমরা যেটা পড়লাম সেটা আমরা বোঝার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ভাষা আরবি বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।